Krishna
পাওয়ার জন্য ভগবান যুগে যুগে তিনি অবতীর্ণ হন। তাই তো গীতায় বললেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतं भूत्तमतर्धर्मस्य परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। এই জগতে পাষণ্ড হয় যারা ক্ষণকালে মুক্তি কিন্তু পায় তারা, কিন্তু এ জগতে ভণ্ড যারা হয় তাদের মুক্তি কিন্তু মেলে না। তাই রাবণের যে পাষণ্ড যদিও সে ছিল পূর্ব যুগে ছিল স্বর্গের দাবি দয়ার বিজয় নাম ধরি, তাই আজকে মুক্তি পাওয়ার আসে আজকে রাবণ রূপে রামের অলি হিসেবে জন্মগ্রহণ করেছে। তাই এক এক করে সবাই মুক্তি পেয়েছে, একমাত্র রাবণ। তাই মন্দোদরীকে বলছে যাও মন্দোদরী তুমি ফিরে যাও, আমার অন্তর আছে ভাবো এবার আমি রামের সঙ্গে যুদ্ধে যাবো, আমার অন্তর আছে ভাবো আজকে আমি মৃত্যু নয় মুক্তি অবশ্যই পাবো। তাই সারথীকে আজ্ঞা করলো রাজা দশরথ, তারা করে রথ সারথী করো হে সাজন। Oh,
টিকায় নিহত হয়েছে। তাই আজকে রাবণ সৈন্য সামন্ত আজ্ঞান এমন ক্ষণে বিভীষণ পুত্র তরুণী এসে ডাক দিয়ে বলেছে, জ্যেষ্ঠ তাপশ্রীর পাশে জ্যেষ্ঠ তাপশ্রী এক এক করে লঙ্কায় যত বীর ছিল তারা সবাই নিধন হয়েছে। এবার যদি আপনি আমায় আজ্ঞা করেন তার ওই রণভূমে আমি গিয়ে করবো জানি রামের সঙ্গে। রাবণ ভেবেছে তাই বিভীষণ হচ্ছে আমার ছোট ভাই, সে চলে গেছে, তার জামানত আমার কাছে রেখে গেছে, আমি কেমন করে তাকে যুদ্ধে পাঠাই? ওই যুদ্ধে গেলে পরে যদি আর সে ফিরে না আসে ঘরে, তাহলে আমি বিভীষণ যদি এসে বলে আমার পাশে দাদা ভালো আমার তরণী কোথায় গেছে, আমি তো জবাব দিতে পারবো না। তাই তরণীকে হারা হয়ে আমি কেমন করে বিভীষণের সম্মুখে দাঁড়াই কথা বলবো? তাই বলছে, বোকারে তুমি বড় বোকারে, তোকে কেমন করে এমন ক্ষণে আমি করবো আজ্ঞা দাও? তুই নববর্ষীয় বালক মাত্র, তুই জানাই সবাই অস্ত্র, তুই এই যুদ্ধে গেলে আর কখনো ফেরত আসবি না। কথা সব যা বাবা, তুই ফিরে যা। তরুণী করেছে বর্ণনা, জ্যেষ্ঠতা তো আমার পিতা শত্রু বংশে গেছে বলে তাই কি তুমি আমায় পাঠাবে? এই সাহস তোমার হচ্ছে না যে আমার পিতা শত্রু বংশে আছে, তাই আমি যদি যুদ্ধে গিয়ে বিশ্বাসঘাতকতা বলি, খুলে বলি আপনার বরাবরই, এই জন্য কি আপনি আমায় পাঠাচ্ছেন না? এমন কথা সাধন করে আজকে বলেছে তরুণীর গোসলে, বাবা যদি যুদ্ধে যেতে চাস তুই আমার কথা নিবি, তোর মাতা সরমার কাছ থেকে অনুমতি নিয়ে আসবি, কেননা একমাত্র তোর মাতা সরমা যদি অনুমতি দেয় তবে আমি তোকে যুদ্ধে পাঠাতে পারি। যখন যুদ্ধে পাঠানোর জন্য সরমার কাছে গিয়ে দর্শন দিয়েছে, সরমাকে ডাকতে বলছে, মা এক এক করে আমাদের লঙ্কায় যত বীর ছিল সবাই এক এক করে নিধন হয়েছে, এবার তুমি যদি আমায় আজ্ঞা করো না, আমার অন্তর আছে ভাবো আমি জ্যেষ্ঠ তাপস্ত্রীর পক্ষে সেনাপতি হয়ে এবার জনাঙ্গকে যুদ্ধ করব। সরমা করেছে বর্ণনা, কোন মা তার সন্তানকে মৃত্যুর আশীর্বাদ দিতে পারে না, তবে আমি জানি এ মৃত্যু তোর মৃত্যু নয়। কি আর বলবো বাবা, তোর সম্মুখে দাঁড়াই সবাই, তবে তার মৃত্যু হবে না, এটা হবে মুক্তি। তুই আমার কথা দিবি, যদি রামের সঙ্গে তোর রণে গিয়ে মৃত্যু হয়, তুই আমার পারের তরণী হয়ে ওপারে দাঁড়াই আমার জন্য অপেক্ষা করবি। পারের তরণী করি বাবা, তুই আমার ভব পারের তরণী হয়ে তোর তরণীতে রামকে কান্নাধি করে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। তাই মায়ের মন তো, তাই মা আজকে বিদায় দিতে চাচ্ছে না। কেন কাদরে এই ধন জন লাগে না রে।
পারে, কিন্তু মা তার সন্তানকে কোনোদিন ভুলে যেতে পারে না। এ জগতে মায়ের সঙ্গে কারো তুলনা হয় না। এ জগতে যদি কেউ নিঃস্বার্থে ভালোবাসে সে হচ্ছে মা। এ জগতে মানেই যার সংসার অরণ্য, কিন্তু যে সন্তানের মা চলে গেছে বাল্যকালে একমাত্র সেই সন্তান জানে মা হারানোর কি জ্বালা। এই মা হচ্ছে এই জগৎ জননী। মা হচ্ছে মা মমতা। তাই তরুণী যখন মা সবার কাছে বলতো বাবা আজ্ঞা দাও, আমি যুদ্ধে যাবো, মা কোনো মাকে তার সন্তানকে বলতে পারে না। আজকে তরুণীকে মা বানাতে পারছে না, কিন্তু সরমা জানে এই রাক্ষস স্কুলে যারা আছে তাদের মুক্তিদাত্রী রূপে সীতাই লঙ্কায় এসেছে, আর মুক্তিদান করতে এসেছে স্বয়ং রামদাস বিলোচন। তার হাতে যদি আমার পুত্রের নিধন হয়, সে নিধন হয়, তার মহামুক্তি ঘটে এসে যাবে ওই মুক্ত ভুবন। তাই মা আজকে বলছে খোকারে আমার অন্তর আছে ভালো, যুদ্ধে যাওয়ার আগে আমি নিজ হাতে তোকে রণসাজে সজ্জিত করে সব মা তো এক না। মা হওয়া কি মুখের কথা, শুধু প্রসব করলে হয় না মাতা, যে বুঝি না সন্তানের ব্যথা। আমি যখন গান করতে আসি আমি বলি আপনাদের ভালোবাসি। যখন আমি আমার মায়ের চরণে প্রণাম করে দাঁড়াই, খুলে বলি ও মা তোমার তাই আমি গান গাওয়ার জন্য অনুমতি চাই। যেদিন আমার কণ্ঠ ধরা থাকে কিংবা অসুস্থ থাকে আমি বলি ও মা আমি কি গান আজকে গাইতে পারবো? আমার মা করে বর্ণনা খোকারে তুই গান গাবি এই কথা তুই ভাবিস না। তুই যখন আসনে গিয়ে দাঁড়াবি তুই আমার ছবি গানা তোর নিজ মন্দিরে বসাবি, দেখবি তুই গান গাবি না, তোর হয়ে তার গান সেই পুরাইয়া দেবে। যখন ডাক্তার বাবু করছে বর্ণনা সিনারিয়ান অপারেশন হবে, স্বামীর কাছে ডাক্তার বলছে মা অথবা সন্তান যে কোনো একজনের জীবন বাঁচানো সম্ভব। স্বামী করছে বর্ণনা আমার কাজ থাকলে ফল আরো ভালো, আমার স্ত্রীকে বাঁচিয়ে দেয়। মা অপারেশন থিয়েটারে থেকে ওই কথা শ্রবণ করেছে, তার কর্ণগ্রহণে ডাক দিয়ে বলেছে ডাক্তার বাবুর গোসরে, ডাক্তার বাবু আপনি আমার কথা নেবেন, আমার জীবনের বিনিময়ে হবে আমার সন্তানকে বাঁচাইয়ে দেবেন। এই হচ্ছে মমতাময়ী মা। আজকে সরমা আজকে তরুণীকে বলছে তরুণী আয় তোকে আজকে রণসাজে সজ্জিত করে দেব। আজকে তাই তরুণীকে কি করছে, আজকে তরুণীকে সাজানোর পরে আজকে মাতাকে বৈষ্ণব বেশে সজ্জিত করে দেবে। কেন আমাদের জানেন এই বৈষ্ণবের ধারণ করতে হয়? যদি চিঠি লিখতে হতো আগে, তাই না? চিঠি লিখবেন, এই চিঠি লিখে যদি আমরা সুন্দর একটা খামে ভরে ডাক বক্সে চিঠিটা ফেলে দিতাম, যদি তার উপরে ঠিকানা না থাকে তাহলে ওই চিঠি কখনো তার গন্তব্যে পৌঁছে। তেমনি ভাবে আমাদের যদি এই দেহকে
যদি তেমনি ভাবে সুসজ্জিত না করা যায়, যদি বৈষ্ণবের বেশ ধারণ না করা যায়, তাহলে বিষ্ণু চরণে কোনদিন পৌঁছানো যায়। অর্জুন যখন তার পাপের স্খলনের পরে অরিন্দ সুন্দর কানাইয়ের গোসরে ডাকতে বলছে, কুরুক্ষেত্র সমর শেষে চলো সখা একটু গঙ্গা স্নান। কেননা এই কুরুবংশ আমার কর্তৃক নিধন হয়েছে, অনেক পাপ হয়েছে, তাই পাপের স্খলনের পরে আমি বলি তোমার গোসরে গঙ্গা স্নান করতে যাব। আমি জানাই তোমার গঙ্গা স্নান করতে যখন নিয়ে যাচ্ছে, আমি বলি আপনাদের কাছে ওই যে পথ দিয়ে রথ যায়, দেখো এই রথের সম্মুখ মানে একটা মৃত্যু লাশ পড়ে আছে। অদূরে একটা বড় শিয়াল বসে আছে, আর তার দূরে আরেকটা ছোট্ট শিয়ালি বসে আছে। ওই বড় শিয়ালটা ওই মৃত লাশের উপর মুখ দিচ্ছে, শুকছে কিন্তু খাচ্ছে না। তাই ছোট শিয়ালিটি ডাকতে বলছে, ও ভাই, তুমি যদি প্রসাদ পাও, তোমার প্রসাদ পাওয়ার পরে আমিও কিঞ্চিৎ প্রসাদ চাই। তখন বলছে, ভাই আমি যে খাবো, এই দেহটার কোথাও আমি খাওয়ার পাচ্ছি না। বলছে কেন? ওর মুখ খাও। বলছে দেখো, একমাত্র মানুষকে পরম পিতা কৃপা করে বদন দিয়েছে, কিন্তু এর বদন তো খাবো, এই বদন দিয়ে কোনদিন কৃষ্ণ নাম হরি নাম রাম নাম জপে নাই। আমি বলো কেমন করে এর মুখ খাই? বলতে তাহলে ওর হাত খাও। বলছো হাত খাবো তো, কিন্তু ওই হাত দিয়ে কোনদিন কোন সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ করতে ওই স্পর্শ করে নাই। কোনদিন কোন সাধুগুরু বৈষ্ণব সেবায় ওই হাত লাগাই নাই। আমি কেমন করে ওর হাত খাই? বলছে তাহলে ওর পা খাও। বলছে পা তো খাবো, কিন্তু কি করে খাবো? ওই পদযুগল দিয়ে কোনদিন কোন হরিবাসরে, রাম নামের আসরে, কৃষ্ণ নামের আসরে, গয়া কাশী বৃন্দাবন বলো আমি কেমন করে পা খাই? বলছে তাহলে তো এর মতো পাতকি আর হবে নাই। বলছে আছে, আরেক মূর্খ আছে, ওই দেখো অদূরে রথের উপর বসে আছে, ওরে দারু চরণ সৃষ্টি হয়েছে, সেই কৃষ্ণ তার রথের সারথি হয়ে বসে আছে, সে এসেছে গঙ্গা স্নান করতে। এই দেহখানায় যদি তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, যদি মালা চলন তিলক চন্দন দেওয়া হয়, এই দেহখানা গোবিন্দ সেবায় লেগে যায়, তবেই এই দেহখানার কান্ডারি হয়ে আমার রাম দয়াময় পরের কান্ডারি হয়ে থাকে। ভাবো তাই তরুণীকে ডাকতে হচ্ছে, তরুণী রে, তুমি দেহখানা যাতে গোবিন্দ কান্ডারি হয়, তাই তোকে আমি বৈষ্ণব বেশে সজ্জিত করে দেব। তাই তরুণী যখন থেকে বলেছে, আমি বলি আপনাদের কাছে, তরুণীকে ধুতি ভরিয়ে দিয়েছে, দাদা সঙ্গে দাদা তিলক দিয়েছে, গলায় রুদ্রাক্ষের মালা, তুলসীর মালা দিয়ে সুন্দর বৈষ্ণব বেশে সজ্জিত করে সাজিয়ে দিচ্ছে। আর সর্বঙ্গে মা তার নয়ন জল দ্বারা মৃত্তিকা চন্দন গুলে মধুমাকে নাম নাম লিখে দিয়েছে।
ভাসাইয়ে দেয়, ফুল ভাসাইয়ে দিয়ে বলে, হে নদী তুমি আমার কথা দিও, এই ফুল ভাসাতে ভাসাতে তুমি আমার সাগর বন্ধুর কাছে পাঠাইয়ে দিও। তাই মা সারদা বলেছে ডাকি, তরুণী রে আমি তোকে ভুল করে ওই রামসাগরের জলে ভাসাইয়ে দিলাম, যেন দীনবন্ধু দয়ারাম আজকে। তাই তরুণী সুসজ্জিত হয়েছে কারোর সাথে, তাই রণবাদল বাজিয়ে দিতে বলেছে তরুণী, ও রণবাদল বাজিয়ে রে, রণবাদল বাজিয়ে রে, রামচন্দ্র আজকে তরুণীকে বধ করবার জন্য যত মান প্রয়োগ করছে, কোনো মান তার উপরে প্রয়োগ করতে কাজ হচ্ছে না। কেন জানেন? ভগবান বললেন আমার হতে আমার নাম বড়, তাই আজকে ভক্তের অঙ্গে রয়েছে সেই রাম নাম। যখন তরুণী অঙ্গে রামচন্দ্র দর্শন করেছে
নাই তোমায় কাব্য সূত্র বলো, আমি কেমন করে তার অঙ্গে মধুর রাম নাম লেখা আছে, আমি তার অঙ্গে কেমন করে বাড়ি চালাবো? আজকে আমি ভগবান হয়ে যদি আমার নামের উপরে বাম চালাইয়ে জগৎবাসী কোনদিন কেউ আমায় রাম ভগবান বলে মানবে? আমরা বড় দুর্লভ মানব জন্ম পেয়েছি। আমরা 80 লক্ষ জমি ভ্রমণের পর এই মানব জন্ম পেয়েছি, তাই না? যখন আমরা বৃক্ষ ছিলাম 31 লক্ষ বার এই বৃক্ষ জন্ম শেষে আমরা তুলসী জন্ম লাভ করেছি। যেদিন তুলসী হয়ে এসেছিলাম আমার পত্র দিয়ে গোবিন্দ সেবায় লেগেছিল, তাই আমার বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হয়েছিলাম। যখন জলচর রূপে জন্মগ্রহণ করেছিলাম, শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছিলাম। যেদিন এই গোবিন্দের নামে শঙ্খ বেজে উঠেছিল, সেদিন আমরা জলচর জীবন থেকে মুক্তি পেয়েছিলাম। কীটপতঙ্গ রূপে জন্মগ্রহণ করেছিলাম। যেদিন ওই লক্ষ্মীকুলে জন্ম হয়েছিল, মধু সংগ্রহ করে তাকে রেখে দিতাম। যেদিন ওই মধুতে আমার গোবিন্দের সেবা হয়েছিল, সেদিন এই মুখী জন্ম থেকে আমরা উদ্ধার করেছিলাম। এরপরে আমরা পক্ষী জন্ম লাভ করেছিলাম। যেদিন ময়ূর হয়েছিলাম, আমার পালক দিয়ে গোবিন্দের শিরে পাখা যখন হয়েছিলাম, এই পক্ষী জন্ম হতে উদ্ধার হলাম। অবশেষে পশু জন্ম লাভ করেছিলাম। গাভী রূপে যখন জন্ম নিয়েছিলাম, আমার এই দুগ্ধ দ্বারা যেদিন গোবিন্দ সেবা হয়েছিল, এই পশু জন্ম থেকে মুক্তি পেয়ে আমরা দুর্লভ মানব জন্ম করেছিলাম। কিন্তু রাম রাম বলে সেই ভক্তি নয়নে বাড়ি না থাকে। আমি করি বন্দনা, তাই ভগবান বলছে আজকে তুমি আমি ভগবান হয়ে আমার ভক্তের অঙ্গে মানব হাত করি, তাহলে এই জগতে কেউ আমি ভগবান বলে মানবে। আরে ভক্ত ওই আমার মাতা পিতা, আরে ভক্ত আমার এই ভক্ত আমার প্রাণ,
তাহলে তো দয়াময় কোনদিন আমার পুত্রের অঙ্গে মানাঘাত করবে না। তাই বলছি মিত্র এই সত্তায় ভুলো না। রাবণ সৈন্যরা অনেক সালসাতরি জানে, অনেক মায়া জানে। অনেক মায়া জানে। হয়তো বা রাবণের কোন এক ভ্রাতৃপুত্র তোমায় পরাভূত করবার করে এরকম রণাঙ্গনে বৈষ্ণবের ধারণ করে এসেছে। তবে তোমার কোলে হতে পারলাও আর এর অঙ্গে বৈষ্ণব পান নিক্ষেপ করো। একমাত্র বৈষ্ণব পারে একে পরাভূত করতে পারবে, অন্য কালে পরাভূত করা সম্ভব না। তখন রামচন্দ্র ভাবছে তাহলে অবশ্যই বৈষ্ণব পান নিক্ষেপ করবো। একমাত্র বৈষ্ণব পানে নিক্ষেপ করলে এই রাবণের ভ্রাতৃপুত্র এই বৈষ্ণব পেটধারীকে নিধন করা সম্ভব নয়। তাই এবার তুমি হতে পারনি। রামচন্দ্র যখন ধনুকে যোজনা করেছে তখন কবি বলছে ওরে আরে বীর কে রে বিরাটে রঘুবর, আরে বীর কে রে বিরাটে রঘুবর, হরিভক্ত ছিল, তার একটা মাত্র পুত্র ছিল। এই পুত্র যখন মারা গেল আনন্দ সাত বৈরাগী ওই মৃত পুত্রকে রেখে ঘরে
তাদের আনন্দে উচ্চেশ্বরে জয় হরি বল, গৌর হরি বল। ওরা কাছে বাবা হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, তোর নাম মারা গেছে আর তুই হাত তুলে হরি বল বলছিস? বলছে বাবা, এতদিন আমার হাত তুলে তো পেতে রেখেছিলে ওই পুত্র নামক মায়ার শৃঙ্খলে, আর সেই পুত্র তুমি কেড়ে নিয়েছো। তাই আমার অন্তরে আছে ভাবো, আমার যে বন্ধন মুক্ত করে দিয়েছো, তাই তুই বাবু আজ তুই বাহার করে সেই মায়ের শৃঙ্খল কেটে দিয়েছো। তাই আমার অন্তরে আছে ভাবো, আমি তোমার এই দুহাত আজ ওই লঙ্কা হতে সমস্ত হাত ছেড়ে দিয়ে আজ ওই রাম শরণে আমার এদিকে মাতার সরোবর ওই রানাঙ্গনে যখন বুদ্ধের মৃত্যু সংবাদ পেয়েছে, কাঁদতে কাঁদতে শুনতে গেছে, মাও কাঁদছে, বাবাও কাঁদছে। ভগবান রামচন্দ্র আজকে এই জমিনের লোকে বধ করেছে, তাই লজ্জিত হয়ে মুখ অবস্থ করে কাঁদছে। কিন্তু এদিকে পুষ্পক রথ চলে এসেছে তরুণীকে নিয়ে যাওয়ার জন্য। তাই আগেবার বিভীষণ বলছে, পুত্র যে চরণের স্পর্শে পাষাণ মানবী হয়, কাষ্ঠের করি শোনা হয়ে যায়, আগেবার স্মরণ ভুলে যায়। তাই বলছে, একবার দাও দাও আমায় ভগরাম দয়াময়, একবার দাও দাও চরো ধুলি দাও আমায়, 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 ধুলি
উদ্ধার হয়েছে। তাই প্রভু রামচন্দ্র তার আত্মচরণ ধরে যখন গেছে জীবদেহ ধারণ করে বৈকুণ্ঠ লোকে গমন করেছে। তাই দেবগণ যারা ছিল তখন আনন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলো। তাই আজকে আপনারা যত হরি ভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত আপনারা আমার কথা নেবেন, যে বোনের জন্য যে সন্তানের জন্য তার পিতা এই রাম নামের আয়োজন করেছে আপনারা তার জন্য আরো একবার তার ধরে আশীর্বাদ করবে। সে যেন তার মা বাবার মুখ উজ্জ্বল করে, সে যেন দীর্ঘায়ু লাভ করে, সে যেন তার মা বাবার মুখ জোড়া হয়ে চিরদিন বাঁচতে পারে এবং সে যেন একদম ভক্তিমতী মা হয়। এই আশীর্বাদ করবেন যত ভক্ত সন্তান আপনারা তাই তার উদ্দেশ্যে আলাদা আজকে এখানেই আমাদের বৈষ্ণব উদ্ধার সেই তরুণী শেষ পালা সমাপন হবে। তাই আপনাদের যদি আর কারো কোনো কামনা বাসনা থাকে আপনারা নিবেদন করবেন। আমরা আজকে এখানেই আর একটি মাত্র ধোয়াকিতির মাধ্যমে রাম নামের জবনিকা টানবো। তবে তার আগে আমার দাদু ভাই আছে, তার মুখ থেকে না আমার ওর কাছ থেকে আগে আমরা একটা গান শুনবো। আর সেইভাবে আপনাদের কাছে আমার ওই প্রথমেই তো হেফাজত হয়ে গেছে, এই জন্য সেই ভিক্ষার কথা আমরা ভুলে গেছি। ভিক্ষার জন্য যাবো, আমার দাদুরাও আছে, তাদের কাছ থেকে গান শুনবেন। তার সবার আগে আমরা কাগজ মুখ থেকে আগে একটা গান শুনবো, তারপর আমরা এক এক করে যদি আপনারা শুনতে চান আরো গান শুনবেন। এইভাবে আজকে আমাদের রামায়ণ গানের যেমন হবে। তাই এবার আমি ভিক্ষার থালা হস্তে ধরে যাব। আপনাদের বরাবরই আছেন যত ভক্ত ভক্ত নারী, আপনারা আজকে ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য করবেন। জয় জয় রাম সীতা প্রতিমানন্দ, হরি হরি বল। তুমি বংশে ধরিস তুমি ধনুক ধারি বংশে ধরিস। কত ভক্ত জন তোমায় ডাকে, কত ভক্ত জন তোমায় ডাকে, ধনুক ধারি বংশে ধরিস তুমি ধনুক ধারি তুমি বংশে ধরিস। কত ভক্ত জনা তোমায় ডাকে, কত ভক্ত জনা তোমায় ডাকে, প্রেমের প্রেমরা তুমি ধনুক ধারি তুমি বংশে ধরিস, ধনুক ধারি তুমি বংশে ধরিস।
আজকে তাই রাম নামের যখন কাছে সে আজকে আপন ছুড়ে রাম নাম ধরতে মিলাদে জমেছে। আরে ও রে বিনা ও বাজে রে ও রে বিনা
গেলে ভক্ত সেধে যায়, কথাগুলো বলতে গেলে ভুল ক্ষতি হয়, তাই ক্ষমা করে তাই এখানে আমাদের যারা গ্রাম সঙ্গ করি যাই নয় রাম সীতা আমাদের ভক্ত জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম জয় জয় রঘুপতি রাঘব जानकी देवी की ठाकुर लक्ष्मण की पवन पुत्र हनुमान जी की राम भक्त वृंद की अपना गुरुदेव की अपना वरिष्ठ देव की रामायण दल की रामायण राजक की राम भक्त वृंद की जय जय राम सीता